নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আরও একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই চলে এসেছে সরস্বতী পুজো, আর আজকে সরস্বতী পুজোরই আর একটা লুক নিয়ে চলে এসেছি। তো চলো একদম কথা না বাড়িয়ে চটপট শুরু করে দিই। আর আজকেও আমি ভাবলাম যে একটু কথা বলে বলেই মেকআপ করি, কারণ কি কালকের যে মেকআপটা আমি আপলোড করেছিলাম সেটা আমার বন্ধুদের খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। পার্সোনালি আমায় বলেছে, আবার কয়েকজন কমেন্টও করেছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি মুখটা পরিষ্কার করে নেব। আজকে আমার প্ল্যান আছে স্মোকি আই লুক করব। তো সেই জন্য প্রথমেই আমি আই মেকআপটা করে নেব। তো যে মেকআপই আমি করি, আই মেকআপই করি আর বেস মেকআপই, মানে ফুল ফেস মেকআপ করি, শুরুতে কিন্তু স্কিন প্রিপারেশনটা ভালো করে আমি করে নিতে চাই, কারণ তাহলেই মেকআপ লং লাস্টিং হবে। মুখটা পরিষ্কার করে নেওয়ার পরেই আমি অ্যাপ্লাই করে নেব টোনার। স্কিন কেয়ার কিন্তু খুব ভালো করে করে নিতে হবে, এটা মাস্ট। এটা আমি সব ভিডিওতে বলি, সব ভিডিও। চলো, টোনার ডান। টোনারের পরেই আমি ইউজ করে নেব সেরাম। আমি হাতে নিয়ে নিলাম, এরপর অ্যাপ্লাই করে নেব। আর খুব ভালো করে দেখো লাগিয়ে নেব। সরস্বতী পুজোর মেকআপ যখন, এটা আমি দিনের বেলার হিসাবেই করছি, তো ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রতিটা প্রোডাক্ট লাগানোর আগে, আহ, প্রতিটা প্রোডাক্ট লাগানোর পর পর যে প্রত্যেকটার যে সিরিয়াল নাম্বার থাকবে, যে টোনারের পরে আমি সেরাম লাগাচ্ছি, সেরামের পরে ময়শ্চারাইজার লাগাচ্ছি, যে ব্যাপারটা থাকবে সেটার মধ্যে একটু একটু টাইম গ্যাপ রাখতে হবে, যাতে একটা প্রোডাক্ট ভালো করে স্কিনে বেশ একদম পারফেক্টলি যখন সেট হয়ে যাবে তখন আর একটা প্রোডাক্ট। এরপরে নিয়ে নেব ময়শ্চারাইজার। শীত, গ্রীষ্ম, বর্ষা, অনেকেই আমাকে বলে যখন প্রোডাক্ট কিনতে আসে ত্রিভঙ্গি থেকে বা বুক করে অনলাইন, অনেকেই বলে যে গরমকালে কি ময়শ্চারাইজার লাগানোর দরকার আছে? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। যদি তোমাদের মুখে ঘাম বেশি হয় বা অয়েলি স্কিন, তো সেই অনুযায়ী তোমরা জেল ময়শ্চারাইজার ইউজ করতে পারো। স্কিন টাইপ অনুযায়ী তোমরা ময়শ্চারাইজার ইউজ করো, কিন্তু ময়শ্চারাইজার মাস্ট, একদম অবশ্যই ইউজ করবে। ময়শ্চারাইজারের পরে এবার চলে এসেছি আমি সানস্ক্রিন নিয়ে। এটা তো ডে টাইমে মাস্ট, একেবারে মাস্ট, লাগাতেই হবে, ভুলো না একদম। পারলে তোমার ব্যাক যতটা ব্লাউজ পরছো তার, বা ধরো যে কোনো ড্রেস পরছো, পিছনে যতটা ফাঁকা অংশ রয়েছে পুরোটাই কিন্তু তোমরা এই ময়শ্চারাইজার, সানস্ক্রিন এইগুলো লাগিয়ে নিতে পারো। তো ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি আই মেকআপটা করে নেব। আই মেকআপের জন্য প্রথমেই আমি কনসিলারটা লাগিয়ে নেব। তো কনসিলারটা আগে ভালো করে আমি আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি। চাইলে এটা বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করে নিতে পারো, আমি হাত দিয়েই করে নিচ্ছি। এইভাবে সেট করে নেব। আর সবসময় খেয়াল রাখবে যতটা প্রোডাক্টের প্রয়োজন ঠিক ততটাই ইউজ করবে। কম যদি মনে হয় যে আরেকটু লাগলে হবে, তো আরেকটু ইউজ করবে, কিন্তু অতিরিক্ত বেশি দেবে না, যেটাতে মানে প্রোডাক্ট প্রচুর প্রচুর বেশি হয়ে গিয়ে যেটা বাজে লাগবে দেখতে, বা পরে ওটা যদি ঘেটে যায় তো আরও খারাপ অবস্থা হবে। খুব ভালো করে আমি আইলিডে লাগিয়ে নিলাম। এবার আমি ব্ল্যাক আইশ্যাডো নিচ্ছি, আর দেখো এরকম আঙুলে করেই লাগিয়ে নেব আইলিডের ওপরে। কনসিলারটা লাগিয়েছি, এরপরেই এখানে এরকম ভিজে ভিজে অবস্থাতেই আমি লাগিয়ে নেব। আজকে বেশ ডার্ক স্মোকি আই করবো একদম। স্মোকি আই কিন্তু ডে নাইট দুটো টাইমেই ভালোই লাগে। চলো এবার এবার আমি একটা এরকম সরু ছোট এরকম ব্রাশ নিয়ে নিয়েছি, আর অরেঞ্জ শেড যেটা আছে সেটা নিয়ে নিলাম।
আর খুব ভালো করে আগে প্লেস করে নেব এইভাবে, ব্ল্যাক আইশ্যাডোর ওপরে এটাকে ভালো করে আগে বসিয়ে নেব। তারপরে এরকমভাবে ব্লেন্ড করব। আর আমি যেরকম সব সময় বলি, ব্লেন্ডিং কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই ব্ল্যাক আইশ্যাডোর সাথেই অরেঞ্জ আইশ্যাডোটা ব্লেন্ড করতে হবে। এবার একটা ক্লিন ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আরেকটু ভালো করে ব্লেন্ড করে দেব। ব্যাস এইভাবে ব্লেন্ড করে দিলাম। এবার আবার ব্ল্যাক আইশ্যাডো এরকম আঙুলে করে নিয়ে তারপরে আবার লাগিয়ে দেব। তাহলে কি হবে, আরও প্রমিনেন্ট হবে। ওকে, এবার আমি ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি, যেটা ওয়াটার লাইনে আমি দিয়ে নেব। এইভাবে দেব, আর তার সঙ্গে চোখটা বন্ধ করে এইভাবে দেব। ওকে, এবারও আবার একটা এরকম সরু ব্রাশ নিয়েছি, আবার অরেঞ্জ শেড নিয়ে নিচ্ছি। অরেঞ্জ শেডটা নিলাম, আর ব্ল্যাক কাজলের সাথে আমি একটু স্মাজ করে নেব। এইভাবে। এবার একটা এরকম পরিষ্কার ব্রাশ নিয়েছি, নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চল, ব্লেন্ডিং ডান। আচ্ছা, এবারে আমি ইউজ করে নেব মাস্কারা। মাস্কারা আমি ভলিউম মাস্কারা লাগাচ্ছি। মাস্কারা আমি সবসময়ই বলি যে একটু হেভি করে কোট করে নিতে হবে, কারণ আমি কতগুলো কোট করছি সেটা তো ক্যামেরা অন করে করি, মানে পুরোটা টাইম করি না, কিন্তু আমি জাস্ট ইয়ে করে দেখে নিই, তারপরে আমি ক্যামেরা অফ করে দিয়ে বেশ অনেকবার কোট করে নিই। তো ভালো করে কোট করে নিতে হবে। এবার আমি করে নেব আইব্রো। আইব্রোর জন্য আগে আমি আইব্রোটা ড্র করে নেব, তারপরে খুব ভালো করে ব্রাশ করে নেব। আর আইব্রো যখনই হবে, শুরু থেকে হবে না, হ্যাঁ, এরকম মাঝ থেকে হবে। আর এই যে এই পোর্শনটা আমার একটু হেয়ার কম আছে, সেই জন্য এই জায়গাটায় আমি খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। আমি ব্রাউন আই পেন্সিল ইউজ করছি। আমি লাস্ট ভিডিওতেই বললাম, যেহেতু আমার হেয়ার কালার ব্রাউন, তাই আমি ব্রাউন পেন্সিল ইউজ করছি। ব্যাস, এবার আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখ, আমি একটা এরকম ব্রাশ নিয়ে নিয়েছি, খুব ভালো করে প্রোডাক্টটা ভালো করে মিশিয়ে নেব আইব্রোর সাথে। ওকে, ডান। নেক্সট আমি এবার ফেস মেকআপের জন্য আমি নিয়ে নিচ্ছি প্রাইমার। এটা হাইলাইটিং প্রাইমার, তাই বেশ স্কিনটাকে খুব গ্লোয়িং বানায়। তো খুব ভালো করে আমি লাগিয়ে নেব প্রোডাক্টটা। আর কোয়ান্টিটি আমি যেরকম প্রথমেই বলেছি, যে প্রোডাক্টটা যতটা লাগবে সেটা ততটা, বেশি না, কমও না আবার বেশিও না।
হঠাৎ করে লাইটটা কি হলো বুঝতে পারছি না, লাইটটা আর জ্বলছে না। আমি এবার দেখো আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আগে আমি আঙুল দিয়ে বসিয়ে নিচ্ছি স্কিনে, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। বিউটি ব্লেন্ডারটাও তোমরা জানো সকলেই যে ওয়েট বিউটি ব্লেন্ডার, মানে ড্যাম ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে আগে ভিজিয়ে নিতে হবে, তারপরে ভালো করে জল নিখড়ে পুরো শুকনো করে নিতে হবে, পুরো পুরো একদম এক ফোঁটাও জল থাকলে হবে না। তারপরে শুকনো টাওয়াল দিয়ে বা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে, তারপরে ইউজ করতে হবে। মানে এক ফোঁটাও যেন জল এটার মধ্যে না থাকে, কারণ জল থাকলেই মেকআপটা মানে ধুয়ে বেরিয়ে যাওয়ার মতো বেরিয়ে যাবে। ঠিক আছে? তো খুব সময় নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে, কিন্তু কালকের ভিডিওতেও বলেছি, আগে 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 এত ভিডিওতেও বলেছি যে এইভাবে, হ্যাঁ, যতটা তুমি আই মেকআপ করেছো তার নিচ পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি নিয়ে নিচ্ছি পাউডার। এক্সেস পাউডারটাকে আমি বের করে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই করতে হবে, কারণ এক্সেস প্রোডাক্ট একেবারেই দিলে হবে না। আচ্ছা, এবার আমি একটু সেট করে নেব। খুব ভালো করে সেট করে নিচ্ছি। আমি এটা কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি। ঠিক আছে? যখনই অনেক টাইমের জন্য মেকআপ করতে লাগে, সেটা বিয়েবাড়ি হোক বা এরকম সারাদিনের এই পুজো টুজো, মানে যখন বাইরে আমাদের অনেকক্ষণ মেকআপটা রাখতে হবে একদম তখন কিন্তু খুব ভালো করে সেট করতে হবে। ঠিক আছে? এই সেটিংস পাউডার দিয়ে, আবার মেকআপের শেষে সেটিং স্প্রে দিয়ে। দেখ, এবার আমি করে নেব কন্ট্যুর হালকা করে। আজকে আমি কিছুই না, ডার্ক আই শ্যাডো নিয়ে নিয়েছি কন্ট্যুরের জন্য। ঠিক আছে? তো দেখো এইভাবে আমি করে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এই রকম পিছনের দিক থেকে আসতে হবে, আর এই রকম পোর্শন থেকে। পয়েন্টগুলো তোমরা দেখে নাও। যারা একেবারেই মেকআপে বিগিনার, শিখতে চাও, আমার এরকম অনেক বন্ধুরা আছে, তাদের কারো কমেন্ট তোমরা এরকম কমেন্ট সেকশনে পাবে, তো তাদের হেল্প হয়। এটা শুনে দেখে আমার খুব ভালো লাগে, আর এরকম ভিডিও অনেক অনেক বানাবার ইচ্ছেটাও বেড়ে যায়। আর একদম মেনশন করে দেয় যে পিয়ালি এরকম বানাবে, পিয়ালি এরকম বানাবে। আর তারপরে যখন ভিডিও আপলোড করি, তখন প্রত্যেকে তারা আমাকে কিন্তু মেসেজ করে যে পিয়ালি দেখলাম, ভালো লাগলো। দেখো, আচ্ছা, যেরকম আমি আগের দিনই বলেছিলাম, ফোরহেডটাও তোমরা করতে পারো। লাইটের জন্য ঠিক দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে, যাই হোক হেয়ার লাইনের সঙ্গে এটা মিশিয়ে দিতে হবে। ঠিক আছে? নাকটা একটু, আমি নাকটা হাত দিয়েই করাটা পছন্দ করি। একদম দেখো, জাস্ট এইভাবে। ডান। এবার আমি ব্লাশ লাগিয়ে নেব একদমই এই কন্ট্যুরের ওপর থেকে। ঠিক আছে? দেখো, কন্ট্যুরের ওপর থেকে এরকম পিছন দিক থেকে এরকম সামনের দিকে।
আসলে মাঝখানের কিছু মেকআপ ভিডিও কেন আমি মিউজিক দিয়ে করেছিলাম সেটা হচ্ছে যে উম, মেয়ে তো পরীক্ষা পরীক্ষা পড়াশোনা এগুলো চলে, তো সেই জন্য কথা বলে বলে করলেও ডিস্টার্ব হয়। আমি সেই জন্য কিছু ভিডিওতে মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে তোমাদের চাহিদা অনুযায়ী আবার এগুলো শুরু করলাম। আবার যখন এক্সাম শুরু হবে আবার তখন আমি কিন্তু এবার আমি মেকআপ স্প্রে ইউজ করে নেব। আমি আই মেকআপটা এরকম হাত দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে করছি। খুব ভালো করে শোকাতে হবে। কোনো প্রোডাক্টই আমি তোমাদের দেখাইনি, যে কোনো প্রোডাক্ট দিয়ে তোমরা যে কোনোভাবে তোমরা এরকম মেকআপ করতে পারো। আমি জাস্ট একটা আমি যেরকম করতে চাই বা করতে পারি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আজকে অনেক দিন ধরেই আমার কিছু কাস্টমার বন্ধুরা বলেছিল মালিয়ার এই হাইলাইটার প্যালেটটার একটা রিভিউ চাই। তাই ভাবলাম ছোট্ট করে এখানেই ভিডিওর মধ্যে দিয়ে দিই, কারণ আলাদা করে আর সময় হচ্ছে না। আচ্ছা, শেডটা আমি বলে দিচ্ছি 03। সব কটা শেড ট্রাই করার মানে হয় না, হয়ে ওঠে না। প্রত্যেকটা আলাদা আলাদা করে করা হয় না, হয়ে ওঠে না। কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে এই যে জিনিসটা এত ভালো, আমি একটা দেখাচ্ছি মানে তোমরা এর যে কোনো শেড নিতে পারো। ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, জাস্ট লাগাবার আগে কালার মানে শাইন এসে যাবে এরকম টাইপের আর কি। দেখো, এত ভালো, এত ভালো, আমি জাস্ট ছুঁয়ে দিই, ছুঁয়ে দিই আর দেখো তোমরা, মানে এটার প্রাইস কিন্তু খুব খুব কম, 280 মাত্র মনে হয় প্রাইসটা। আমি একেবারে শিওর না, কিন্তু 280 মাত্র। আর তোমরা এর কাজ দেখলে অবাক হয়ে যাবে। দেখো, এবার তোমরা বেশি লাগাতে চাইলে বেশি লাগাও, কম লাগাতে চাইলে কম লাগাও, বাট দেখো এরকম আসবে শাইনটা। তাও তো আমার তো ফোকাস লাইটটাই নেই, যদি ফোকাস লাইটটা থাকতো এটা আরও কিন্তু শাইনি লাগতো। স্মোকি আই করেছি যখন, তার সঙ্গে ভাবছি একটা নিউড লিপ কালার করে নিই। দেখো, এই যে লিপ লাইনার, এটা দিয়েও তোমরা কিন্তু লিপস্টিকের কাজ করতে পারো। জাস্ট মানে এত ভালো হয়। এই যে লিপ লাইন করলে আর একটু চওড়া করে করে আর একটু হাতে করে বা ঠোঁটের ঘষে এরকম করে যদি তোমরা সেট করে নিই আর মাঝখানটা একটা লাইট কালার লাগিয়ে নাও না, দারুণ লাগে। চলো, লিপ লাইনার ডান। এবার আমি লিপ প্যালেট থেকে একটা লাইট কালার, একদমই লাইট চাইছি, ব্রাউনের মধ্যে একটা কালার। ব্যাস, একদম মেকআপ ডান। মেকআপ তো আগেই হয়ে গেছিলো, আর আমি একটু জুয়েলারি একটু পরে নিলাম, কারণ শাড়ির সাথে যখন মেকআপ লুক করছি তার সাথে বেশ একটু জুয়েলারি কিন্তু বেশ ভালোই লাগে। আর সরস্বতী পুজো যখন হালকা একটু জুয়েলারি ভালোই লাগবে। তো আমি দেখাটা হোয়াইটের ওপর একটা সেট পরে নিয়েছি, আর পরে নিয়েছি এক হাত ভর্তি চুড়ি। এই চুড়িগুলো যাই বলো, একটা দুটোয় কিন্তু মন মানে না, মনে হয় এরকম এক হাত ভর্তি চুড়ি পরে নিই। তো যাই হোক, আমার আজকের মেকআপ লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। কমেন্ট করে কিন্তু বলতেই পারো, ঠিক আছে? তো চলো, আবার দেখা হবে পরের ভিডিওয়।